আসসালামু আলাইকুম। কুয়াশার চাদরে ঢাকা রাস্তা, ঠান্ডা হাওয়া আর গরম কম্বল, শীতের সেরা আমেজ। এই আবহাওয়ায় আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আমিও আমার বাচ্চারা সবাই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখে যাওয়ার চেষ্টা করবেন। সকাল তো শুরু হয় আমার কাজের মধ্য দিয়ে। সকাল সকাল উঠে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর শীতের সকালে যেন কাজ করতে মন চায় না, আর ঘুম থেকে উঠতে অনেকটা লেজি হয়ে যায়। তাই আজকে খেতে মন চাইলো বাহিরের পরোটা। তো বাবা আর মেয়ে গিয়ে পরোটা নিয়ে আসলো। সেদিন মেলাতে গিয়ে কয়েকটা ওয়ালমেট নিয়ে এসেছিলাম, তাই মনে করলাম সেগুলো লাগাই দিই। মেলাতে গিয়ে কি কিনবো ভেবে পাচ্ছিলাম না, তো ওয়ালমেটগুলো দেখে আমার ভালো লাগলো, তাই মনে করলাম একটু ওয়ালমেটগুলো নেই। আর যেহেতু ছুটির দিনে ওর বাবা বাসায় থাকে, তাই ওর বাবাকে আবার বলছিলাম যে একটু লাগাই দাও, তো ও বাবা আবার সব কিছু লাগাই দিল। এ ঘরে যেহেতু আমাদের থাকা হয় না, নামাজ পড়লেও আমরা এ ঘরেই পড়ি, তো এই জন্য মনে করলাম যে এই ঘরে এগুলো লাগাই দিই। এই পাশে ভাবছিলাম লাগাই দেবো, কিন্তু আমার ছেলেটা আবার ও পাশে লাগাতে দিবে না। ড্রয়িং করা কাগজগুলো ওর আপু ওকে গিফট করেছে, এই জন্য ও বলছিল যে ও ওখানে কিছু লাগাতে দিবে না। আর ঘরেতে একটা ওয়ালমেট দিয়েছিলাম, আর রান্নার পাশে এখানে দিয়েছিলাম এই ওয়ালমেটটা। যেহেতু আমার ঘরে মোটামুটি অনেক ধরনের ওয়ালমেট আছে, তো লাগানোর জায়গা খুঁজে পাচ্ছিলাম না আসলে কোথায় লাগাবো। পাশে লাগানোর পর মনে হলো যে একটু চা খাই। আসলে সকাল থেকে ঠান্ডার সময় একটু চা না খেলে কেমন যেন লাগে, এই জন্য আবার চা খাচ্ছিলাম। ওর বাবাও যেহেতু বাসায় আছে, তাই আমরা দুইজনের জন্য চা করে নিচ্ছিলাম। ওর বাবা আবার লাল চাটা তেমন খেতে পছন্দ করে না, তো আমি আবার বলছিলাম যে একটু আজকে খেয়ে দেখো। যত ঠান্ডা পড়েছে, এর মধ্যে চার বিকল্প আর কোনো কিছুই না। আসলে আমি যেরকম চা পাগল, ওর বাবা কিন্তু ওই রকম না। ওর বাবা অতটা চা পছন্দ করে না, আমি জোর করে করে মাঝে মধ্যে ওকে একটু খাওয়াই। আজ আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম, তো বাচ্চাদের জন্য কি কি ইউজ করি বা আমার জন্য কি কি ইউজ করি শীতের মধ্যে, আমি ভাবছিলাম যে আপনাদের তো কোনো কিছু দেখানো হয়নি, তো আজকে যেহেতু সব কিছু খুলে ফেলছি, তাহলে আপনাদের মাঝে কেননা একটু শেয়ার করি। আসলে নিজেদের জন্য যেটাই ব্যবহার করি না কেন তাতেই চলে যায়, কিন্তু বাচ্চাদের ত্বক তো অনেক সেনসিটিভ, এই জন্য আমি একটু ভালো কিছু দেওয়ার ট্রাই করি। বাচ্চাদের আসলে ভালো কিছু ব্যবহার করাই উচিত। আমি মা হিসেবে যেটা চাইবো, আমি জানি আমার মতো যারা আপুরা আছেন তারাও হয়তো বা ভালো কিছুই চাইবেন। আমরা মারা যদি একটু সচেতন হয়ে বাচ্চাদের খেয়াল না করি, তাহলে কি করবে বলেন। তো ড্রেসিং টেবিলটা আমি আবার ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তারপর আমি আবার বেলকনিতে গিয়ে আমার গাছগুলো দেখছি। বাবুর জন্য নিয়ে আসা স্ট্রবেরি গাছটা খুব সুন্দর হয়েছে। ও তো আমাকে প্রায় প্রত্যেক দিনই বলে, আম্মু কবে আমার গাছে স্ট্রবেরি ফল ধরবে। ও তো অপেক্ষায় আছে কবে স্ট্রবেরি গাছে ফল ধরবে আর ও স্ট্রবেরি গাছ থেকে ফল নিয়ে খাবে। এদিকে দেখছিলাম গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, তাই মনে করলাম যে গাছে পানি দিয়ে দিই। যেহেতু শীতের সময়, সেহেতু আমি প্রত্যেকদিন পানি দিই না। আসলে আমি পানি দিতেও গাছে ভুলে যাই। আর আমার পুঁইশাকের গাছ তো অনেক বড় হয়ে গেছে। এখানে আমার রসুনের গাছগুলো ভালো হয়েছে। আমি মনে করেছিলাম ঠান্ডা ভাত শীতের সকালে রসুনের পাতা দিয়ে মাখিয়ে খাবো, কিন্তু দেখেন একদিনও এখনো খাওয়া হয়নি। এখানে সবগুলো গাছে পানি দিয়ে, এখানে যে একটা আমার গাছ আছে সেটা আমার মনে থাকে। বাসায় তো সব অনেক আর্টিফিশিয়াল ফুলের গাছ আছে, তো তার সাথে মনে হয় যে এই গাছটা যে আমার অরিজিনাল গাছ, আমার মনে থাকে না। পানি যে দিতে হবে তা ভুলেই যায়। তো যখন মনে হয় তখন আবার দৌড়ে এসে পানি দিয়ে যায়। আর এই গাছটা অনেকটা আমার বড় হয়ে গেছে। আর বাবুর তো সামনে বার্থডে, ও বলছিল যে ওকে যেন এত বড় একটা কেক কিনে দেয়া। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।